বাটপারি শুরু করছো দেশটার ভিতরে। যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তারা কখনো ইসলামপন্থী হতে পারে না। আমরা সময় সব বলবো, সময় সব বলবো। রাজনীতি দল হতে পারে কিন্তু ইসলামী দল না। এই বাংলাদেশে ইসলামী দল নাই। এগুলো মানুষকে আইওয়াশ করে, মানুষকে ধোঁকা দেয়। ওরা যদি সত্যি ইসলাম প্রেমিক হতো, বাবা শাহপুরের মাজারে যারা আক্রমণ করেছে তারা প্রতিবাদের জন্য মাঠে নামতো। কথা বলেন ঠিক না? তার মানে বোঝা যায় ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আমরা কি ছেড়ে দিব? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি ব্যানার ব্যবহার করো, মন চাইলে 100 বছর থাকো, আমাদের অসুবিধা নেই। কিন্তু তুমি পাবলিককে ধোঁকা দিবা। পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? অ্যাসিস্ট্যান্ট ফরেস্টে আছে কি না? কোন সাবধান। তাহলে বলেন, মসজিদের মেহরাবে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কিনা? আপনাদের আওয়াজ কম, ওয়াজ আর হবে না, শেষ। নরমাল ওয়াজ হবে, নরমাল ওয়াজ। ইমান দুর্বল হয়ে গেছে। এই পোলাপান ডরাস কি লেগে? আমি কি বইলে গেছি গা? কেউ যদি আমার এসে বাপ মার খেদমত করে বাপের খেদমত করো না, আমি কে ছেড়ে দিব? কেউ যদি আমার বাপের খেদমত করে বাপের লোক ঢাকা যায় তো মানে ভাড়া রাখো, আমি কে ছেড়ে দিব? হে আমার বন্ধু না শত্রু? কোনো বড় যদি আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যেত না, আমি যদি প্রতিবাদ না করি আমি কিসের উম্মত হইলাম? হাত তুলে না ঠিক না বল। আল্লাহ আল্লাহ নামের পাশে নবী নাম লেখা যাবে কি যাবে না? ঠ্যাং ভাঙ্গা নেবেন। কেউ যদি আয়েশা কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে না, পা ভাঙ্গা দিবেন। যা লাগে আমি দেব, পা ভাঙ্গা তো মাইরেন একবারে। নবীর বিরুদ্ধে কথা বলে ছাড় না, নবীর পক্ষে কথা বলে যার সেরা কালো হয়ে যায়, হে দুনিয়ার দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠিক? এর মুখ দাইলো কেমনে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুপি, চাচা, চাচি, বন্ধু, বান্ধব, জামাই, বউ, সব আল্লাহ জোড়া জোড়া বানাইছে। এই জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ নিজে বন্ধুর লোকে জোড়া সাজ্জা লইছে। আল্লাহ যখন ছিল একা, কইতাম নি রে বাবা, আমার তো বুঝানি আবার ধরেলা সেরি বল তো কর ভাই। হ্যাঁ তো সেরি মনে তো ওয়াজ করতাম। বাল ওই পুরা রে মহিমারের বেড়া দাসিস দিরে, মহিমারের বেড়া কি ধরা ধরা পড়ছি না। কিন্তু কথা লাঠির জোরে হবে না, কথা দলিলের জোরে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? যদি কেউ বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, মানবেন? মানবেন? বাস এখানে থাকেন। এটা বাংলাদেশ, এখানে পাকিস্তানের রক্ত আছে, ব্রিটিশের রক্ত ঢুকছে, বাঙালি রক্ত ঢুকছে, তিনটা রক্ত। এজন্য কিন্তু এটা সব পাগল ছাগল। একবার ড্রোন জোর উড়াই দিছে মাহফিল, বেড়া উঠতে লাইটিটা ড্রোন ক্যামেরা ভেঙে চলেছে। আমি তো যাও মেয়েরা ড্রোন না, তো এটা তো ক্যামেরা। আমি মনে হচ্ছি সংগ্রামীরা বুঝাই করছে। এটার নাম বাংলাদেশ, বাঙালি। এই 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 চেতনা যেটা দিতে আছে, এটা বোমারে ডরা না। মিয়ানমার যে বোমা মারে, এটা বাঙালি ডরা না। ওই কোন বেড়ে বোমা মারবো, এটা বাঙালিরা ডরায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? এর বাইরে যে রক্তগুলো ঢুকছে না, এরা দেশ নিয়ে ভাবে না। এর বাইরে যেটা আছে, দেশ নিয়ে ভাবে না। কথা বলতে পারছি? এটা দুশ্মন। সময় হলে সব ভাঙ্গে কমু। আল্লাহ কয়ালেন তো কত সহজ ফামুনি বাবা আত্মহস্ত কি লাগে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিত চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া
হাবিবের নূর করলেন পয়দা, ওরে জোশ মারিলেন ইশকের দরিয়ায় গো, সময় যায় পুরো দুরূদ নবী মুস্তাফা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে ও বন্ধু, আনসারে বেদিকে আসেন। লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার লেখা আসেনি? তাইলে ইসলামটা 5টা খুঁটির উপরে আছে। পর্দাটা কয়টা খুঁটির উপরে আছে? 5টা। বুঝনা লস না, পর্দাটা বলে 5টা খুঁটির উপরে আছে। দেও নাকি দাঁড়িয়ে এটা বলা মানে মাধবপুর থেকে সুনামগঞ্জ পর্যন্ত এমনই বুঝছে না নতুন 30টা। কটাইব খুঁটি, কটাইব 30টা। পর্দাটা 30টা খুঁটির উপরে পর্দাটা দাঁড়ায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, পুরা ইসলামটা 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এই 5টা খুঁটি যদি মজবুত না হয় একটা মানুষ ইমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই তো ওয়াজ বুঝতে পারছেন, এখন ওয়াজ বুঝে গেছেন। বেশি লম্বা করব না, ঘন্টা কানেক ওয়াজ করব। বলা হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। 1 নম্বর হলো কালিমা। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। আমার ওয়াজের বিষয় কিন্তু নামাজ। এরপরে বলা হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়াল হজ, সম্ভব হলে হজ করো। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। তাইলে 5টা স্তম্ভের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? তাইলে আমার হাদিসটা যে করলাম বিষয়ের সঙ্গে হাদিসটা মিল আছে না নাই? এখন কথা হলো 5টা খুঁটির মধ্যে প্রথম নিয়ে আসছেন কালিমা। তার কারণটা কি? কয় কালিমা যদি না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ঈমান যদি তোমার না থাকে তোমার আমলের কোনো দাম হবে না। ও বন্ধুরে, এই নামাজ আমরা চাই কি চাই না? নবীর ভালোবাসা নামাজ পড়লে লাভ হবে, নবীর ভালোবাসা রোজা রাখলে লাভ হবে। এই জন্য বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম রাতের বেলা, এই প্রথম রোজার দিন কত মানুষ গতকাল সেহরি খাইলা। এই সেহরির টাইমে আমরা সেহরি খাইলাম, এই সারাটা দিন রোজা রেখে আমরা ইফতার করলাম। কার রোজা কবুল হইছে, কার রোজা কবুল হয় নাই জানি না। অথচ আসেন দেখি একটু হিসাব মিলাই দেখি রোজার মর্যাদা আমার আল্লাহর কাছে কত হবে রে বাবা। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী বলেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুল মিনান নার। আমার নবী, আপনার নবী বলে গোটা রমজান মাসটারে আল্লাহ 3টা ভাগ করছে। একটা ভাগ 10 দিন, এই 10 দিন হলো রহমতের, আর মাঝখানে 10 দিন হলো মাগফিরাত, এরপরে 10 দিন হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি। এই জন্য যুবক ভাইরা, রমজান মাস হলো রহমতের মাস, রমজান মাস হলো মাগফিরাতের মাস, রমজান মাস হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। আপনারা জবান খুলে বলেন এই রমজানের রোজা আমরা চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? ও যুবক ভাইরা, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الجنه لزخرف لرمضان من راس الحول الى حول قابل। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রমজান মাসটা আসার আগে যে 11টা মাস আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 তারিখ থেকে পুরো রমজানের
আর একদিন আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। কেমন সাজাই জানেননি? ও যুবকের দল, এমন ভাবে সাজাইতে থাকে আমার আল্লাহ জান্নাতটারে দৌত করে। এই বছরের প্রথম থেকে রোজার আগ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটারে সাজাইতে থাকে। আমার নবী বলেন, ফাইজা কানা আব্বালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম দিনটা আসে, যেমন আজকের দিনটা আসছে, এই দিনটা যখন এসে গেছে রে বাবা, আমার নবী আপনার নবী বলতেছেন, কয় হাব্বাত রিহুম মিন তাহতিল আরশে, আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়, ফানাশাত মিন ওয়ারাকাল জান্নাতি আলাল হুরিল ঈন। কেমনে ওয়াজটা বুঝাইতাম, ওয়াজটা বুঝাই আজকে যাওয়া লাগবে রে বাবা। এবার ইন দি মিন টাইমে যখন আরশে আজিম থেকে বাতাসটা বের হয়, জান্নাতের গাছের পাতার মধ্যে একটা বাড়ি লাগে, জান্নাতের পাতার মধ্যে যখন বাড়ি লাগে, জান্নাতের পাতার মধ্যে যখন বাতাসটা লাগে, পাতা কি ঠান্ডা থাকে না নড়াচড়া করে? পাতাটা এমন ভাবে নড়াচড়া করে, একটা পাতার সঙ্গে আর একটা পাতায় লাগা একদম একটা বাজনার তৈরি হয়। যেই মাত্র বাজনার তৈরি হয়, তখন কি হয়, কয় যে আলা হুরিল ঈন, তখন ওই বাতাসটা যাইয়া জান্নাতের ভিতরে যত ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে তাদের গায়ের মধ্যে লাগে। ফায়া কলনা, তখন ওই জান্নাতের হুরগুলো বলে, ইয়া রব, হে আমার আল্লাহ, এ যে আল্লাহ মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ গো, এত সুন্দর কইরা জান্নাত সাজাইছো, আরশের বাতাস আইনা আমরা গায়ের মধ্যে লাগাইছো, আমরা তোমার কাছে চাই না, তোমার কাছে একটা জিনিস আমরা চাই। কয় কি কি? রব্বি জাআল্লানা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা ইবাদত করবে, আমরা তো হুর চিনেননি আপনারা? যেই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবো, 70 রঙের জামা বেদ কইরা তাদের ভিতরে সৌন্দর্য দেখা যাবে। এই হুররা এত সুন্দর, একজন না, দুইজন না, 10 জন না, 20 জন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 70 জন হুর ইমানদারে দান করবে। এমন হুরগুলো, এই হুরের পাওয়ার কেমন? কয় মুত্তাকিইনা আলা ফারাশ, ওই তারা বিছানার মধ্যেই হেলাম দিয়া থাকবে, ওয়ালের মধ্যে হেলাম দিয়া বসে থাকবে। যেই হুরকে জীবনে কোনো হাত স্পর্শ করে নাই, জীবনে কোনোদিন হুরকে কেউ দেখে নাই রে বাবা, এমন কোন হুর আল্লাহ বানাইয়া রাখবে ইমানদারদের সেবার জন্য। কিন্তু যুবক ভাইয়েরা আমার, এই হুরের জীবনে যদি মুখের থুতু তারা দুনিয়াতে ফেলতো, দুনিয়ার মানুষ বজিফত ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়ত। এই হুরের আঙ্গুলের কোনার নখটা যদি কাইটা ছাইরা দিত, সকল মানুষ হুরের পেছনে পেছনে যায় দৌড়ত। বন্ধুরে, যেই হুর পাইবার লাগে এখন পোলাপানের ভিতরটা কুটকুট করে উঠতেছে রে পোলাপান, এত সুন্দর কেমনে আমরা না ভাই? যদি এত সুন্দর, যদি হুরটারে ভাইতাম রে, কইলে কত মজা হইতো। অথচ তুমি এই চিন্তা কইরো না। রাবিয়া বসরি বলছিল, তুমি কি জান্নাত চাও না জাহান্নাম? রাবিয়া বসরি বলছে, আমি জাহান্নামরে ডরাই না, জান্নাতের আশা করি না, আমি আমার জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জাহান্নাম আমি কেন ডরাইতাম? জাহান্নামে উল্টা আমারে ডরাইব। আর বড় করে গোনা সুবহানাল্লাহ। প্রেম চাই না মানবী, একটু শান গাই মাঝে মাঝে নিলে আমার ওয়াজটা সালে পড়ে না, গাইতাম না বাজার ইনশাআল্লাহ। ওরে প্রেম চাই না মানবী মান রে, মহিমা ওরাবাসী জল দিলে নিবে না। মহিমার বাড়ি থেকে তো অনেক লোক আইছে, শানগুলা দিয়ে আইছে, সবাই তেলে বদলটা ঘুরে কই, প্রেম চাই না মানবী মান রে, চুনার ঘাটবাসী জল দিলে নেবে না। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা কাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল শাহজালাল মহরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার সিপাশালা মরে না। ঠিক না? হায় রে রাবিয়া বসরি কো জান্নাত গিরে চাইতাম, মালিক যদি আমার হইয়া যায়,
জান্নাতের হুর আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমি আমার রবের পাগল। তাই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিসটা বড় লম্বা। এই জন্য বলা হয়েছে ইয়া রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররুবিহিম আয়ুনান ওয়া নুকিররু আয়ুনাহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হুর আল্লাহর ডাক দিয়ে গিয়ে আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো, আরশের বাতাস গায়ে লাগাইছো, তোমার কাছে আমরা কিছু চাই না। যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে, একটা বাজনা উঠছে, তখন হুররা একটু সুন্দর করে জামা লইয়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে কিছু চাই না, এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা কিন্তু অনেক গভীর ওয়াজ, পাতলা ওয়াজ না, বুঝার ওয়াজ নিয়ে যাবেন। এরপর কি কই শুনেন না, ওই হুররা বলতেছেন আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ, আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা কয় তাকাররুবিহিম আয়ুনানা, যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয়, তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায়। ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়, ওদের চোখ যেন আমাদের দিকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। আশিকের মাশিকের খেলা, প্রেমিকি প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছে রে বাবা। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আমার পড়াই লাগবে, না পড়লে আমার হক আদায় হবে না। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন ইউতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু বান্দার আনবেন, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, তখন ওই ফেরেশতারা আমার নবী দেখবেন কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে ফেরেশতারা পিটাইতাছে। ফায়াতাআল্লাক বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আমার নবী পাকের সামনে আনা হবে। ওরা যখন নবীর সামনে যাবে ফায়াকুলু, আমার নবী বলবেন মাজা জামবাতান মাজা জামবাতান, ও ফেরেশতারা ও আমার আল্লাহ এদেরকে এমন ভাবে ফেরেশতা দিয়া পিটাইতাছেন কেন? তখন ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহর রমাদানা, এরা রমজান মাস পাইছিল। ফাসাল্লাহু তাআলা, তারা নবী আল্লাহ এবং নবীর সঙ্গে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ বলছে রমজান মাসে দিনে খাইস না, ওরা দিনে খাইছে। আল্লাহ বলছে দিনের বেলা অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলছে। ফাসা, আসা শব্দটা অশ্লীলতা দিকে ব্যবহৃত হয়, অবাধ্যচারিতা, অবাধ্যচারিতা। ওরা দুনিয়ার ভিতরে পানাহার করতে নিষেধ করা হয়েছে, এরপর তারা পানাহার করেছে। অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলেছেন। ফাসাল্লাহু তাআলা ফি, ওই রমজান মাসে তারা আল্লাহর সঙ্গে অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফি, মনে হচ্ছে যেন আমার নবী যখন দেখলেন ফেরেশতারা তাদেরকে মারতেছে, নবীর মন চাইতেছে এদের জন্য একটু সুপারিশ করব, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল ইয়া মুহাম্মদ ইন্না খাসামাহু রমাদান, যেই ব্যক্তি রমজানের সাথে অবাধ্যচারণ করেছে, যেই ব্যক্তি রমজানে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ? বন্ধু ওই মুহূর্তে আমার নবী ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, যেই ব্যক্তি আল্লাহ এবং রমজান মাসের বিপক্ষে অবস্থান নেয় আমি রাসূল তার জন্য কোনোদিন সুপারিশ করব না। কেন রাসূল এই কথাটা বলছে জানেননি? নবী আমার উম্মতের জন্য পাগল, অথচ আমার নবী দুনিয়ায় তাইকেই বলছে যারা রমজান পায় সে রমজানের মর্যাদা দিতে পারে নাই, যারা মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, তাদের জীবন ধ্বংস হোক। 11টা মাসের মধ্যে 12
12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতেই রমজানের প্রতিদান দিব। এত বড় অফার পাইয়া যেই উম্মত এই অফার হাতে নিতে পারে নাই, রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না। তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দেয় আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে, তার উপায় থাকবে না রে বাবা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোন মুনাফিকরে বলে না, কোন কাফেররে বলে নাই, মুশরিকরে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, কুদরতি জবান মুবারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ও আমার মহিমা ওনার বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার, এই যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য যুবক ঈমানদাররাই রোজা রাখবে, আর মুনাফিকরা দিনে খাইবে, ইফতারের টাইমে গামলা বইরা করব। এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই? এই জন্য যুবক আমার, যারা ঈমানদার তারা রোজা রাখবে, এরা দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদত করবে। রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। والذين يبيتون لربهم سجدا وقياما واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا سبحان الله। এই প্রথম আয়াতটি বলতেছি আর কি, হাফেজ না তো, হাফেজলার বালা করে বলতে কিছু এক ফাটা একটা জায়গা মারহাবা কোন কি লেগা। রমজান মাসে রাত্রে ইবাদতের দাম আছে না নাই? রাত্রে ইবাদতের অনেক দাম আছে। মারহাবা কোন নাকি লেগে? সকাল সন্ধ্যায় ইবাদত হবে একজনের, তিনি কে? মাশাআল্লাহ, খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে। আরো 20 মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাইলে। واذكر اسم ربك بكرة وأصيلا। সকাল সন্ধ্যায় জিকির হবে কার? নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, সব জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ। তুমি বুঝো কিছু? জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাযিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন শরীফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। এখানে জিকির মানে হলো নামাজ, এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। বুঝে না? দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি। নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না? অসুবিধা হলে বসে পড়ে কিনা? বসে অসুবিধা হলে শুয়া পড়ে কিনা? শুয়া অসুবিধা হলে ইশারায় পড়ে কিনা? বেটা সব দলিল
সব দলিল টানিস না, এটা বুঝস না সেটা কথা বলিস না, ডিস্ট্রাকশন করে কথা বলো। রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না, রমজানের বিধান, তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না? অবস্থা কালের প্রেক্ষাপটে এক একটা এক এক আইন, তুমি আইন না লাগাই দিবা কন্টিনিউ। সোলা বুট খাওয়া মোল্লা কোন দলিলে, কোন দলিলে খাওয়া না? এবার একটু তারাবি নামাজ ঠেটাঠেলি কমই করতেছে, বহুত করছে, এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক। তারাবি কি 8 না 20? আরো বড় করে কোন 8 না 20? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি নাই, দেখছেন না? বেশি বাড়াবাড়ি ওরা বুঝতে পারছে আর কি। সামনে আরও খাইব রুটি আর হালুয়া। আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিচ্ছি, আগামীতে সর্ববরত আমার দরবার হবে, করে হালুয়া বানাবো, বেশি করে ফাঁস বানাবো, ইচ্ছা মতো সারাইতে আবাদত কইরা এরপরে শেষে সেহরি খাওয়া বিদা করবো। খালি হালুয়ানা নিষেধ করছ, ওখান লাগাই দেবো ফুলাও করবা। আর আপনারা বেশি বেশি বানাইবেন, বাড়ি বাড়ি পাঠাইবেন। আমিও করেছি, বেশি বেশি পাঠাইবেন। আমার জন্য কি ডাইন বাম আছে নাকি? আমি কথা বলতে কি ডরাই না? কিতা বেড়া ইত্যা কি ডরাই না? যারা ভিতরে ভিতরে চেয়ারের লোভ আছে, মালের লোভ আছে, ডলার খাইয়ে কালার ফালটা হেরা না মনে করেছে কইলে যেন কিতা হয়ে যাবে। তোমরা আসলে আছে আর আমার একটা অভ্যাস, আমার আসলে রাগ উঠে কিনা জানেননি, জানি না কেমনে হক কথা গোপন করে। তুই বলে জানোস না, তোর ভাউরে আমি সালাম করে আমি বুঝা দেবো, ফাটো টিপা দেবেন বাবা, তুই জানোস না বাবা, আল্লাহ তোর হেদায়েত দেব। অত জানি না যে সত্য গোপন করস, এই জন্য আমার শরীরের মধ্যে বাজানো বিষ করে। বাবা এটা কইস না, এটা কইলে অনেকে কষ্ট পায়। আমি এদিন বাম্বের মধ্যে বলছি, এইবার আমি বনবের ফেলা হুজুর কষ্ট দিলেন, জিগেলাম কিনলেন গিয়া, হুজুর আমরা তো আমরা বাংলাদেশের ফেলা মনে করি, পুরা মাথা কষ্ট, আমরা তো আমরা ফোলা হ্যাঁ কষ্ট হয় লাগে। আমি কইছি বাবা এটা কইস না, আমার ফুল ওই দিন হসপিটাল গিয়ে গান বনবের বলা মাথা পুরা নষ্ট করতে শিখছে, আল্লাহ জানে। যাক অসুবিধা নাই বাজান, সময়টা তো দূরে যেতেছে, কেউ আরেকটা বাড়াইতাম নিও আস, আরেকটা লম্বা করতাম নিও আস, জিকির হইতো না ইনশাল্লাহ। বাজান কারা কারা টাকা দিছিলেন হাত তোলেন, চাঁদি দেখি। সবাই দিছিলেন না? হাত নামান বাজান। বিদায় বেলা কিছু টিয়া দিয়া যায়, আমি আলগাওকে কয়ে যাবো, হ্যাঁ দিয়া যায়, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তো হুরের দেখা দরকার, হুর পাইতে চাননি আপনারা? ওই তো এটা তো চাইল ওই জিও জিও, এটা হুর পাগলের জায়গায়, হ্যাঁ বলা সব আল্লাহ বানা রাখছে মুসলমান আমাদের মুমিনদের জন্য। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই নামাজের কথা দরকার, নামাজের প্রয়োজন আছে না নাই? আরো যেটা আছে না নাই? আচ্ছা রোজা থাকলে মুখে একটা গন্ধ করেনি দুপুরবেলা বিকালবেলা একবারে ইয়ে লাগে না? বন্ধুর সঙ্গে কথা বলে বন্ধু গাড়ি সেদিকে যায়, বউ সামনে তোমার মুখটা বেরাস করে বেরাস করে বেরাস করে, বউ ওপো দূরে যাও দূরে যাও, মুখের গন্ধ। আর বলা হয়েছে বলা হলো মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আপনার সম্মান কি বাড়াইছে না কমাইছে? আরো যারা বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। বাজান কষ্ট নিয়েন না, আমি যে একটু রাগ করি, কষ্ট নিয়েন না, এই উচিত কথা বাজান, এটি কইতো না কেউ, ডরায় কইতা শুরু। মৃত্যু একবার আসেনি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের পরে সব গুনাহ maaf করে দিবে। এই রোজা আমরা চাই তো ইনশাআল্লাহ। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে রমজানে রোজা রাখবে। কথা মানে ঠিক কিনা? এমনও তো আছে কি রে বাবা, এই মুরব্বী বাবারা, গতবার মা ছিল সংসারে এবার নাই, আসিনি এমন সংসার। গতবার ভাই ছিল সংসারে এবার নাই, আসিনি। আমার মরণের
কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সবাই আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর গজলে পড়ে নিয়ে যান, কাজে লাগবো। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবানও বন্ধ রাখবেন না, দিলটা নরম করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুরব্বী আব্বারে, কত বন্ধুর সঙ্গে এতেকাফ করছেন, বন্ধুটা এখন কবরে। মুরব্বী বাবা, কত মসজিদে খতম কাতের বন্ধু লইয়া নামাজ পড়ছেন, ওই বন্ধু এখন কবরে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ। ও বুড়ি, কি কি আনন্দ জানেননি? 1 নম্বর আনন্দ হলো ইফতারের সময়, যখন মহিমা ওরা আপনি ইফতার নিয়ে বসেন, যখন শান কোলা আপনি ইফতার নিয়ে বসেন। আর কি গ্রামের নাম কোন না? 50 এলাকার যখন ইফতার নিয়ে বসেন, দেওয়ার তুমি যখন আপনি ইফতার নিয়ে বসেন, কত জায়গায় আপনি ইফতার নিয়ে বসেন, অথচ আপনি জানেন না এই টাইমে কি খেলাটা চলে, কি যে খেলা চলে আপনারা জানেন না। ঠিক ওই মুহূর্তে যখন ইফতার নিয়ে বসে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার বান্দারা কি করতেছে? কই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, খায় না কেন? আল্লাহ ওদের গলাটা শুকিয়ে গেছে, তারা পানি পান করে না নির্ধারিত টাইমের জন্য, ওদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, ওরা খায় না, একটা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, কই নির্ধারিত টাইমের জন্য তারা খায় না। আল্লাহ বলে, ও ফেরেশতারা, গলার অবস্থা ভালো না, পেটের অবস্থা ভালো না, এত ক্ষুধা লইয়া তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দারা যে আমার ডরে খায় না, আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি। ফেরেশতারা বলবেন না, আমার জাহান্নামের আগুন দেখছিনি। ফেরেশতারা বলবেন না, ও ফেরেশতারা, তোমরাই তো বলছিল আমি যেন দুনিয়াতে কোনো মানুষ না পাঠাই, মানুষ গেলে নাকি তারা মারামারি করবে, মানুষ গেলে নাকি কাটাকাটি করবে। এখন তাকায়া দেখো না রে ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারা আমার ডরে খায় না, আমার ডরে পানাহার করে না। ও ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, এই আমার বান্দারা ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না। কবরেরই আযাব
দি মানুষ দেখিত কন্যা কবরে আযাব যদি মানুষ দেখিত ওই গরবারি চারিয়া পাগল গই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা কোন গাফুরুর রহিম। এই রমজান মাস বাবা বাড়ির চিন্তা করেন না, এখন যত বয়সে কাজে লাগবো না। গাফুরুর রহিম আল্লাহ 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 সামিউম বাসির আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, গুনাহ মাফের মালিককে। এই রমজান মাস আসছে, কত মানুষ মদিনায় মক্কা যাইতেছে, কত মানুষ যাইতেছে, আমরা কি যেতে পারতেছি? জানেন রমজানে উমরার কত সওয়াব। আল্লাহু আকবার, মারহাবা কোন গেলে গা। আল্লাহ যেন আমাদের সবাইরে ওই হাজীদের সঙ্গে কবুল করে, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার যুবকরা, এই রমজান মাস আসছে, জীবনে অনেক গাড়ি হারা করে ভালোবাসার জায়গা মদিনা যাইতাম নি গজলটা, মদিনা যাইতে মন চায়নি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ বলছি, আরো জোরে কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই, কারা কারা হাত তোলেন একটু জোরে কোন আল্লাহু আকবার। অনেক এক হাত তুলছে না, দুই হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দেখা দিবেন, আমরা দেখতে চাই কি চাই না? দেখতে চাইলে রমজানে রোজার দরকার আছে না নাই? সঠিক টাইমে ইফতারের দরকার আছে না নাই? টাইম মতো সেহরির দরকার আছে না নাই? তারাবির নামাজের দরকার আছে না নাই? এখন রমজানের এই আল্লাহকে দেখার যে সুযোগ, হাত নামান। এই যে হাত একটু তুলছেন, হাত ব্যথা করতেছে না? এটা কি রে জানেন? আমরা ম্যাক্সিমাম হাইব্রিডের দিকে ঢুকে গেছি। কিসের দিকে? হাইব্রিডের দিকে ঢুকে গেছি। ইমানের বাজারও হাইব্রিড আছে, পণ্য দ্রব্যের বাজারও হাইব্রিড আছে। হাইব্রিড মানে হলো ভেজাল। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করি, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, তখন বান্দারা বলবে আল্লাহ আর কত দাঁড়াইবো, গলাটা শুকাই গেছে, একটু পানি দেন। সুবহানাল্লাহ কইতেন না? কেউ হাসরের মাঠে পানির দাম আছে না নাই? আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওই বান্দাগুলোরে দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের পুজের পানি। নাউজুবিল্লাহ কর না কেন?
আরেক ভাগকে পানি দাও হাউজে কাউসারের পানি। দুই ভাগ হয়ে যাবে। আজকের মাহফিলও মানুষ দুই ভাগ হয়ে গেছেন, আপনারা টের পান নাই। একসাথে আছেন কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ মানুষের আশাটাকে আল্লাহ কবুল করেছেন, আরেক ভাগের আশা মানুষগুলোকে আল্লাহ কবুল করে নাই। যাদের কবুল করেছেন আমরা জানি না, কিন্তু আপনারা ধন্য। যাদেরকে কবুল করে নাই আপনারা জানেন না, কিন্তু আপনার দুর্ভাগ্য। এই জন্য সবসময় কন্টিনিউ মহব্বত রাখতে হবে। হাসরের যেমন যেমন ঈদের নামাজে মাঠে যাবেন, যাওয়ার পর ঈদের নামাজ আপনি রোজা রাখছেন, ঈদগার মাঠে গেছেন, কিন্তু মাঠের মানুষগুলো দুইটা ভাগ হবে। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। এই জন্য যাদের রোজা কবুল হয় নাই তাদের দুর্ভাগ্য, অথচ তারা জানে না যে রোজা কবুল হয় নাই। এই জন্য যেহেতু আমরা জানি না, এই জন্য কন্টিনিউ মনোযোগ থাকতে হবে আমার রবের দিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ঠিক এভাবে আল্লাহ যখন বলবেন ও ফেরেশতারা এদেরকে ভাগ করো, এদেরকে দাও জাহান্নামের পুজের পানি। শুধু পুজের পানি নয়, এই পানিটা জাহান্নামের আগুনের মতন গরম। এই পানিটা অত্যন্ত সৃষ্টির সেরা দুর্গন্ধ। এই পানিটা যখন মুখের মধ্যে দিবে, পানিটা দেওয়ার সাথে সাথেই তাদের জিহ্বাটা গলে পেটে চলে যাবে। পেটের পানিটা গরম হয়ে পেটের উজুরি বের হয়ে যাবে, গলার কণ্ঠ দিয়ে পানি গরমে গলে বের হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পানি দিবেন ওই বান্দাদেরকে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা পান করাবে, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। যুবক আমার, মহিমাউরার বাবারা, শানখোলার বাবারা, দেওয়াতুলির বাবারা, 50-এর বাবারা, কথা একটাই পরিষ্কার। মির্জাপুরের বাবারা, একটাই কথা পরিষ্কার, তোমাকে যখন পানিটা দেওয়া হবে এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটার উপরে যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানাইছে। ওই পানির নদীর পাড়গুলো কেমন জানেন? ওই নদীর পাড় আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছে। ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকা আম্বর দিয়ে বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেন? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি পান করবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর তাহলে ওই নদীটা কোন জায়গায় অবস্থিত? সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা বাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহর হাবিব ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, নবীর জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ। এর মধ্যে একটা ওয়াক্তের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হাশরের মাঠে একটা সিংহাসন দান করবেন। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ওই হাউজ কাউসারটা কোথায় থাকবে? আপনি কোথায় থাকবেন? রাসূল বলেন আমি থাকবো মাকামে মাহমুদের গোড়ায়। ইয়া রাসূলুল্লাহ আমরা তো দেশ থাকতে হবে। রাসূল বলেন শোনো শোনো, মিনবারি আলা হাউজি, আমার মিনবারটা বানাইছে হাউজে কাউসারের বুকের উপরে। চিটাগাঙ্গের নাথ গামু ইনশাল্লাহ মারহাবা কোন। তাহলে হাউজে কাউসার উপরে হলো আমার নবীর মিম্বার। আসমানে যত তারকা আছে, আসমানে যত তারকা আছে এর কয়েক গুণ বেশি তারকা সমান এইরকম পিরিজ বানায় রাখছে, এরকম বর্তন বানায় রাখছে। আল্লাহর হাবিব ওই মিম্বরে বসে বসে উম্মতকে নিজের হাতে পান করাবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতরা ওই চতুর্দিকে ঘুরে ঘুরে ঘাটলার মতন ঘুরে 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 ঘুরে, যেমন উজু ঘাটলার যায় লাইন ধরে উজু করে, এইভাবে তারা পানি পান করবে। রাসূলুল্লাহকে বলা হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার, এ বন্ধু নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনাকে দান করেছি। এই জন্যই তো রাসূল বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি রাসূল বন্টন করি। আল্লাহ দম রাসূলকে দিয়া এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে। ওরা ধন বুঝে না, ওরা সম্পদ বুঝে না। আরে আল্লাহ যদি কাউকে দান করে আল্লাহ খালি হয়ে যায় না। এই মহিমার জমিন মালিক আমার রব, কিন্তু এই মালিকের ডাক নম্বর মালিক আব্দুর রহমান মিয়া, আব্দুল মালিক মিয়া, রহমান মিয়া, কাসেম মিয়া হলো মালিক। এটা মালিকের মেজাজি, আর হাকিকি মালিক হলো আমার রব। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহকে দেয়। আল্লাহ হলো জাতি, রাসূল হলো আতাই। আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি মালিক। এই অর্থ যারা বুঝে না তাহিরি ওয়াজ তারা বুঝে না। কষ্ট হচ্ছে আপনাদের?
বানায় বলতেছি। হাসরের মাঠে ওঠেন, লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাঠ, রহমতর সাদর যখন মোস্তফার তো হড়ে যাইব উম্মত বলা উম্মত ফেলাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, মদিনা